हरे 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 राम 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 हरे हरे। जगन्नाथ
উত্তাল হয়ে ওঠে, গ্রামগঞ্জে ভরে যায়, তখন আর ওই নলকূপের জল কি পাকুয়ার জল কি পুকুরের জল আর কিছু দেখা যায় না। তখন তো সব একাকার হয়ে গেল জলের মধ্যে। সমুদ্র যখন মানে পূর্ণ হয়ে একদম ঘরে ঘরে পৌঁছে যায়, সর্বত্র প্লাবিত হয়ে যায়, আর কি দরকার হয় নলকূপের জল? তবে আপনার নবদ্বীপ যদি আপনার বাড়িতে এসে গেল, তাহলে আর বাড়িতে পড়ে ঘন্টা নাড়ার কি দরকার? 3 ঘন্টা ধরে সেগুলো কবে বুঝতে? গীতা পড়েছেন কোথায়? গীতা পড়তে লোক শিখে কিছু আমাদের ওইটা করে করে একটা অভ্যাস। তাহলে সকাল সকাল শুরু করতে না করে বেরোতে পারে, বেলা অবশ্য শুরু করবে, তার জন্য 4 ঘন্টা সময় যাবে না। বেলা গেছে 5টা 5:30, আর এখন বাজে 9টা। এখানে বেলা 5:30 7:30 বেলা, 7:30 8 ঘন্টা লাগবে। সেগুলো সংক্ষেপে হরের নাম হরের নামই কেবলম, কলম নাস্তেব নাস্তেব নাস্তেব। সমস্ত মন্ত্রের রাজা হচ্ছে হরিনাম। হরিনাম সহযোগে ভগবানকে ভোগ দিয়ে কীর্তন করতে করতে জগন্নাথকে বার করলে হয়ে গেল। আবার আর কোনো বিধিনিষেধের দরকার, ও তো জগন্নাথের গমন হয়ে গেল। তারপরে আর কি বলবো, ওখানে মথুরা থেকে কৃষ্ণকে নিয়ে বৃন্দাবনে যাচ্ছে। এই তো বৃন্দাবন হচ্ছে, এই মথুরা হচ্ছে বৈভব এলাকা। বৃন্দাবন বা দ্বারকা বা কুরুক্ষেত্র এগুলো সব বৈভবের এলাকা। সেখান থেকে নিয়ে বৃন্দাবনে নিয়ে যাচ্ছে। কি ভাবেতে রাধারানী নিয়ে যাচ্ছে, সেই ভাবগুলো আর কিছু না। যারা যারা উদ্যোক্তা মেন ভূমিকায় আছে, তাদেরকে এই অনুভূতিটা থাকার দরকার। যেমন ঠাকুরের মন্দিরে ভোগ দেয়, বাইরে বসে করতাল বাজায় ভগত বৎসল, কিন্তু গুরুদেব উপরে বসে বসে চিন্তা করতে থাকে। কি চিন্তা করেন? যশোমতী মা রাধারানীকে খবর দিয়েছে, রান্না করালেন। রাধারানী অশ্বসখীতে নিয়ে চলে এসেছে, সবাই মিলে রান্না বান্না করেছে রাধারানী। কেন যশোমতী সবসময় রাধারানীকে দিয়ে রান্না করেছে। রাধারানী আশীর্বাদ প্রাপ্ত ছিল যে তোমার হাতে রান্না যে খাবে দীর্ঘ আয়ু হবে। তা মা যশোমতী চাইতো আমার ছেলেটা দীর্ঘদিন, সব মায়েরা চায় কি সেটা চায়। সেই জন্য রাধারানী রান্না করতে অষ্টসখীতে নিয়ে এসে গুরু মহারাজ উপরে বসে বসে সেই চিন্তা করতে। তারপরে নন্দ বাবা ছেলেপুলেদের ডেকে ভোগ মন্দিরে বসে পড়েছে। এদিকে নাট্যমন্দিরেরা কীর্তন করছে, হই হই করছে, বিভিন্ন রকমের সুর তাল দিচ্ছে, বকাঝকা করছে, গল্প করছে, আর এই কীর্তন। কিন্তু গুরু মহারাজ উপরে বসে বসে ওই চিন্তা করছেন বৃন্দাবন। সেখানে কি হচ্ছে? সেখানে নন্দ বাবা ছেলেপুলে নিয়ে ওই কৃষ্ণ বলরাম দাম বসুধাম সুদাম শ্রীদাম এসব নিয়ে ভোগ মন্দিরে বসে পড়েছে, ভোগ সেবা করবার জন্য, ভোগ গ্রহণ করবার জন্য। আর এখানে মা যশোমতীর আজ্ঞায় রান্না করে রাধারানী বা সখীকে নিয়ে ওটা মন্দিরেতে ভোগ দিয়েছে। তার মানে সব ভোগ মন্দিরেতে পরিবেশন করছেন সকলকে, কৃষ্ণ বলরাম দাম বসুদাম নন্দ বাবা সহ সকলকে পরিবেশন করছে। রাধারানী অষ্টসখীকে নিয়ে সেখানে পরিবেশন করছে। তারপরে আর মা যশোমতী সুপারভাইজ করছে, কার পাতে কি লাগবে, কোনটা কম হলো, কোনটা বেশি হলো, কার একটু লাড্ডু লাগবে, পুরি লাগবে, ক্ষীর লাগবে, ননি লাগবে, ছানা লাগবে, সব যশোমতী মা বলে দিচ্ছে। তারা ছেলেগুলোরা অত বেশি জানে না, মানে উনি সব ঘুরে ঘুরে দেখছে। তারপরে খাওয়া দাওয়া হয়ে গেল, জল টল খেয়ে নিয়ে মুখ হাত ধুয়ে তারপরে উঠে একটু মুখ শুদ্ধি খেয়ে সব বিছানায় চলে গেল। এবার মা যশোমতী আজ্ঞা দিলে, নাও রাধারানী তোমরা সব প্রসাদগুলো নিয়ে এসো। এখন হলো কি প্রসাদ, কৃষ্ণ খেয়ে চলে গেলেন, এবার প্রসাদ হল। সখীরা সব খেতে বললে রাধারানী সখীদের নিয়ে খাওয়ার পরে তারপরে হয়ে গেল মহাপ্রসাদ। সখীদের খাওয়ার পরে তারপরে আবার যার সব
সেবক সেবিকারা খাচ্ছেন, তারা গেল মহাপ্রসাদ। তাহলে ভগবানের মন্দির থেকে বেরোয় প্রসাদ, সেই প্রসাদ যখন ভগবানের অন্তরঙ্গ পার্শ্বদরা গ্রহণ করেন, মানে গুরুদেব, রাধারানী, সখিয়ারা, তখন মহাপ্রসাদ। তারপরে বৈষ্ণবরা যখন গ্রহণ করলেন, মহাপ্রসাদ। এইভাবে ধাপে ধাপে তার গ্রেডেশন, তার কোয়ালিটি, তার গুণগত মান সব বাড়তে থাকে। এইসব গুরু মহারাজ উপরে বসে বসে চিন্তা করতে থাকে। তাহলে নিচে ছেলেগুলোরা আরতি করছে, চেঁচামেচি করছে, গল্প করছে, কীর্তন করছে। গুরুদেবের আদেশ, এই টাইমের মধ্যে ভোগ দাও, এই কীর্তন করো, এই করো, সেই করো, করছে। কিন্তু উনি মনে মনে ওই চিন্তা করছেন বৃন্দাবন। তারপর সখী গোপীরা প্রসাদ সেবা করে চলে গেলে, মা যশোমতীর চাকর বাকর নিয়ে, বাড়ির লোকজন নিয়ে মানুষ। তাহলে এখানে নিচে ভোগ হচ্ছে, গুরুদেব উপরে বসে বসে এই বৃন্দাবন ধামের চিন্তা। তাই এখানে রথযাত্রা যখন হবে, ৩০-৪০,000 লোক আসবে, রাস্তা বোঝাই হয়ে একবার ওই পাশ থেকে ওই কথা বলতে। কিন্তু মেন যারা উদ্যোক্তা, তাদের তো চিন্তা ভাবনা একটু ঠিকঠাক হতে হবে। এটা কি হচ্ছে? রাধারানী যেমন বৃন্দাবন ধাম থেকে সখীদেরকে সঙ্গে নিয়ে, যেমন কৃষ্ণকে নিয়ে বৃন্দাবনে যাচ্ছিলেন, যে ভাব নিয়ে, যে চিন্তাধারা, যে তার মানে অন্তরে হৃদয়ের বিজ্ঞপ্তি, প্রার্থনা, আরতি, সেই রকম ভাবেতে মেন উদ্যোক্তা যারা, তাদের মধ্যে এই চিন্তাধারাটা থাকতে, তা নাহলে সফল হয় না। ওই যে পুরীতে রথযাত্রা হয়, 20-25 লক্ষ লোক হয়, কিন্তু মেন পান্ডারা, জগন্নাথের প্রধান সেবকদের, রাজা, তাদের অন্যরকম করতে। রাজা এসে আগে জল ছিটাবে, আগে ঝাড়ু দেবে, দিয়ে জল ছিটাবে, তারপরে জগন্নাথ সেনাবে চলবে, তার আগে না। আর মেন পূজারী যারা, মেন লিডার, পান্ডা, মেন সেবক যারা, তারা ওই প্রার্থনাটাই করতে থাকে। এই বৃন্দাবন ধামেতে যেমন চলছে, সেই রকম মেন সেবক যারা আছো, তাদের মধ্যে একটু তো ভাবধারা, চিন্তা ভাবনাকে বাড়াতে হবে। একই জায়গায় পড়ে থাকলে তো হবে না। তারপরে আরেকটু কথা, যেটা একটু আগে বলছিলাম, মন্দিরের সেবা, রন্ধন সেবা, এগুলো একটু নিষ্ঠার সঙ্গে না করলে ভগবান তৃপ্তি পান না, খুশি হতে পারেন না। সেই জন্য আমরা হরিনাম করি। হরিনামটা গুরু মহারাজ সবসময় বলতেন, সব থেকে নিচে থেকে সব থেকে উপর পর্যন্ত, মানে একেবারে ভগবানের কাছ পর্যন্ত পৌঁছে যায় হরিনাম। তুমি ওই সৃষ্টি লীলাটা নিয়ে আসতে, সেটাকে বলা হয় গায়ত্রী মন্ত্র। গায়ত্রী দীক্ষাটার অর্থ হলো একটা সুরক্ষিত বলয়, সুরক্ষার বলয় তৈরি করে দেওয়া হয়, যাতে এই মায়ার জগৎ থেকে বেরিয়ে বৈকুণ্ঠ জগতে, ভগবানের জগতে যাওয়ার একটা সুরক্ষা। তাহলে তো সবাই ছেড়ে দিতে খাবে। ব্যাংকে যখন টাকাগুলো যায়, ক্যাশগুলো যখন যায়, ব্যাংকের একটা ধরুন, ব্যাংকের ক্যাশগুলো যখন যায়, তখন দেখার না লোক ওইদিকে চোখ যাবে। ব্যাংকের ক্যাশগুলো যখন যায়, রেলের ক্যাশ হোক কি ব্যাংকের ক্যাশ হোক, একটা গাড়ি, আর সেই গাড়িকে ঘিরে চারিদিকে কত পুলিশ বন্দুক টন্দুক নিয়ে গার্ড দিতে থাকে, তাই না? নির্দিষ্ট সীমানা পার করে রিজার্ভ ব্যাংক পর্যন্ত, স্টেট ব্যাংক পর্যন্ত, যেখানে গন্তব্যের পথ, সেই পর্যন্ত পৌঁছবার জন্য একটা সুরক্ষার বলয় করে নিয়ে যাওয়া। তেমনি এই জগৎ থেকে যে আমরা বিরোজা পার করে ওপারে বৈকুণ্ঠ লোকে যাব, তার জন্য আমাদের একটা সুরক্ষার বলয় তৈরি করে। তা নাহলে এখানে সবাই ছেড়ে খাবে। ওই টাকাগুলো যদি পুলিশ না থাকে, গন্তব্যস্থল পর্যন্ত টাকা নিয়ে যেতে পারে, গাড়ি টাড়ি ভেঙে বম টম মেরে টাকার বাক্স নিয়ে সব লুটপাট করে নিয়ে নেবে কি না বল? ব্যাংকের টাকা হোক কি রেলের ক্যাশ হোক,
বা বড় বড় কোম্পানির ক্যাশ হোক, যেমন চারিদিকে পুলিশ ব্যারিকেড করে সুরক্ষার সঙ্গে নিয়ে যায়, সেই রকম এখান থেকে ওটা খুলে দেখি, পুলিশের তো দিকে সরাও। এই পাশে নিয়ে আসুন, এই পাশে এই হচ্ছে আমাদের ব্রহ্মাণ্ড, এইটা এই হচ্ছে বিরজা। আমরা এখানে আছি ব্রহ্মাণ্ডের মধ্যস্থলে ভূলোক, এই ভূলোকে আমরা আছি। এখান থেকে বেরিয়ে বিরজা পার করে সিদ্ধলোক, সিদ্ধলোক পার করে শিবলোক, শিবলোক পার করে বৈকুণ্ঠ, তারপরে অযোধ্যা, তারপরে দ্বারকাপুরী, মথুরাপুরী, তারপরে উপরে বৃন্দাবন। তা সেই পর্যন্ত আর কিছু না হোক, এই বিরজাটা পার করে সিদ্ধলোক, শিবলোক পার করে বৈকুণ্ঠ লোক পর্যন্ত আসতে গেলে, এই পর্যন্ত এই এরিয়াটা পার করে আসতে গেলে আমার দরকার এখান থেকে একটা সুরক্ষার বলয়। সেই সুরক্ষার বলয়কে বলা হয় গায়ত্রী দীক্ষা। ডাক্তারের ওষুধে রোগ সেরে যাবে সবাই জানে, কিন্তু আমরা মাদুলি, কবজ, তন্ত্র মন্ত্র এসব সাহায্য নেই কিনা, এগুলো আমার সাহায্য নেই। সেই জন্য আমাদের গায়ত্রী মন্ত্রের গতি কত দূর, এই বৈকুণ্ঠ লোক পর্যন্ত, এই পর্যন্ত গতি। তারপরে আর গায়ত্রীর কোনো কাজ নেই। তারপরে এই পর্যন্ত আসবে ওই হরিনামে, যে হরিনাম এখান থেকে শুরু করা হয়েছে, হরিনাম আসবে আমাকে এই পর্যন্ত নিয়ে যাবে হরিনাম। কিন্তু এই বৈকুণ্ঠ লোক পর্যন্ত আসতেই তো আমাদের দম ছুটিয়ে যাবে। তার জন্য আমাদের সুরক্ষার বলয় দরকার। এখান থেকে অন্তত এই বৈকুণ্ঠ লোক পর্যন্ত আসবে, সেই জন্য এই গায়ত্রী মন্ত্র। গায়ত্রী মন্ত্র এমন কিছুই নয়, সকালে 5 মিনিট, সন্ধ্যে 5 মিনিট, একটু শুদ্ধ আচারে বসে ঠাকুরের কাছে বসে একটু 7টা মন্ত্র আছে, ছোট ছোট মন্ত্র, একটু জপ করো। এইটুকু না হলে ভগবান তার হাতে সেবা গ্রহণ করেন। আমাদের মঠ মন্দিরে যাদের গায়ত্রী মন্ত্র না হয়েছে, রান্নাঘরে বারান্দায় উঠতে দেওয়া হয় না, মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয় না, কঠোর নিয়ম। যদি তোমরা মঠ মন্দিরে যাও, হ্যাঁ আমি 30 বছর ধরে এই লাইনে আছি, 50 বছর ধরে এই লাইনে আছি, ওইসব কোনো কথা শুনবে না। গায়ত্রী মন্ত্র হয়েছে, তোর পৈতে আছে, বেড়াও বাইরে দিকে বসে, আর ধাক্কা মার, মন্দিরে উঠতেই দেবে না, রান্নাঘরে ঢুকতেই দেবে। আরো অনেক অনেক মন্দির আছে আরো করা, ওই প্রসাদের বালতিও ছুতে দেবে না। এই প্রসাদের বালতি ছুতে দেবে না, তোমার গায়ত্রী হয়েছে, দীক্ষা হয়েছে, এইরকম করা। আমাদের গুরু মহারাজ অতটা করা হতেন না, এখন বুঝিয়ে রাখতে পরে দেখবো। সবাই জগন্নাথ মন্দিরে দেখে আসে, সেখানে কিরকম নিয়ম চলছে, সেই নিয়মে চলছে। জগন্নাথ মন্দিরেতে যদি মহাপ্রসাদ বিক্রি হয়, তাহলে আমরা কেন বেচতে পারবো না? সব মুখ বন্ধ হয়ে গেল, আর কেউ কথা বলতে পারবে না। অতএব জগন্নাথ মন্দিরেতে এরকম বিধি মার্গেতে সেখানে ভগবানের, জগন্নাথের সেবা হয়। সেই সেবার নিয়ম আমাদের প্রত্যেকেই জেনে রাখা দরকার। তো আমি সকলের কল্যাণের জন্য যারা দীর্ঘ এতদিন থেকে হরিনাম দীক্ষাদি পেয়েছেন, তারা গায়ত্রী মন্ত্রটা সবাই গ্রহণ করুন। করে গায়ত্রী মন্ত্রের জন্য পৈতে গ্রহণ করতে হয়, নিয়ে সবাই অন্তত মনোযোগ দিয়ে সেবার দিকে একটু এগিয়ে উঠুন। কেননা এই প্রাইমারি স্কুলে, সারা পাঠশালায় সারা জীবন পড়ে থাকবে, এটা কিন্তু নিয়ম নয়। আমাদের উপরের দিকে উঠতে হবে, সারা জীবন একটা ক্লাসে পড়ে থাকতে হবে। অনেকের মনে মনে অনেক সংশয় আছে, সেগুলো বলতে চায় না। কি যে তাদের মনের মধ্যে ভূত ঢুকে আছে, আমি তা এখনো বুঝতে পারি। পকেটে হাত দিয়ে দেখে একটা কাগজ বেরিয়েছে, কাগজটা ভাঁজ খুলে দেখে এত বড় কাগজ, সেখানে কি লেখা? এই জগতে কোনো কিছু সাকসেসফুল নয়, কোনো সফল নয়। কি এরকম কথা লেখা? ভালো করে পড়ে দেখি। তখন সে ব্যক্তি ওখানে লিখেছে, মানে মরা ব্যক্তির পকেটে কাগজটা আছে, পকেট থেকে কাগজটা বের করে ডোমেরা পড়ে দেখছে যে আমার জন্মের জন্য আমার মা বাবা কত জায়গায় না প্রার্থনা করেছে,
মানসিক করেছিলেন। আমি যখন জন্মালাম তখন মা বাবা বলে আমি সফল হলাম, আমি সাকসেসফুল হয়ে গেলাম, আমার সব প্রার্থনা সফল। কিছুদিন পরে আমি যখন আস্তে আস্তে হামাগুড়ি দিতে লাগলাম, ওদের আরো আনন্দ, বাস আমার সব প্রার্থনা সফল। কিছুদিন পরে যখন আমি হাঁটতে শিখলাম তখন মা বাবা মনে করছে কি, বাস ছেলে এখন হাঁটতে শিখছে, খুব সফল হয়ে গেল, আমার চিন্তা ভাবনা সব সাকসেসফুল। আবার কিছুদিন পরে যখন আমি বড় স্কুলে যেতে লাগলাম, কলেজে যেতে লাগলাম, মা বাবা তখন আরো খুশি, আমার সব সফল হয়ে গেল। ভালো 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 করে পাস করে ডিগ্রি নিয়ে আসলাম, তখন তারা খুব খুশি মানাচ্ছে, বাহ আমার চিন্তা ভাবনা খাটনি টাকা পয়সা খরচ করা সব সফল সাকসেসফুল। তারপরে চাকরির জন্য চেষ্টা করছে, বাবা একটা যখন চাকরি পেয়ে গেলাম, আর মা বাবা কি খুশি, আমার সব সাকসেস, খুব সফল হয়ে গেলাম। তারপরে চাকরি পাওয়ার পরে এবার কি, বিয়ের জন্য মা বাবা চেষ্টা করতে লাগলো। যে বিয়েটা যখন করলাম, মা বাবার মনে আর আনন্দ ধরে না, বাহ আমার খাটনি, আমার চিন্তা ভাবনা, আমাদের টাকা পয়সা খরচা করা সব খুব সাকসেস, খুব সফল। তারপর কি, এখন বাবার বাড়ি ছোট বাড়ি, থাকার জায়গা নেই ইত্যাদি। তখন আমার কি দরকার, ছেলে বলে তাহলে বাবা একটা ফ্ল্যাট কিনি, ফ্ল্যাট ভালো দেখে একটা ফ্ল্যাট কিনি শহরের উপর। তখন মা বাবা বলছে, বাহ আমার চিন্তা ভাবনা সফল, আমিও ভাবলাম আমার চিন্তা ভাবনা সফল, ভালো একটা ফ্ল্যাট পেয়ে গেছি, এইবার আমি মনে আনন্দে খেলা। এদিকে বাড়ি থেকে মা বাবার কি হচ্ছে, ধীরে ধীরে তারাও বৃদ্ধ হয়ে যাচ্ছে। মা বাবার আজকে ওষুধ চাই, কালকে ডাক্তার চাই, তারপরে হাত ধরে বাথরুমে নিয়ে যাওয়ার লোক চাই, তারপর ওখানে একটু তুলে ওঠানো বসানোর লোক চাই, কেউ নেই। মা বাবার কথা ছটফট করছে, এত কষ্ট করে ছেলে মানুষ করলাম, শহরে গিয়ে ফ্ল্যাটে আছে। মা বাবা সব সাকসেসফুল, সেখানে সুন্দর হয়ে গেল, আর ছেলে পেলে মানুষ করে কোনো লাভ হলো না। এর থেকে আমরা ছেলে পেলে না হলেই ভালো, এতে না হতো তা ভালো। এইবার চাকরি পেয়েছি, চাকরির পরে ফ্ল্যাট নিয়েছি, বিয়ে করেছি, খুব ভালো আছি, খুব বলছে আমি খুব সাকসেসফুল হয়ে গেলাম, সফল হয়ে গেলাম। তারপরে আবার কিছুদিন পরে ধীরে ধীরে আমারও বয়স হলো, বয়স হওয়ার পরে আমি রিটায়ার হয়ে গেলাম, টাকা অনেক জমানো আছে, কি করা যায়, একটা জায়গা জমি কিছু নিতে হবে, আমারও ছেলে পেলে হয়েছে, সেটাকেও পড়াতে হবে, খুব সাকসেসফুল হলাম, খুব সফল হয়ে গেলাম। তারপরে আমিও ধীরে ধীরে মা বাবার মতো বুড়ো হয়ে গেলাম, আমাদের একটু জল চাই, একটু ওষুধ চাই, ডাক্তার চাই, বা ছেলে শহরে গিয়ে ফ্ল্যাট কিনে চাকরি করে বসে আছে, ও পাড়ায় তো অনেক লোক আছে, কেউ কি তোমার কারো কাছে সাহায্য নিতে পারছো না, আমাদের চাকরি ছেড়ে কি করে যাবে। মা বাবা ছেলেকে দেখার জন্য ছটফট করছে, ছেলের টাইম নেই, ওষুধের কথা বলে তেড়ে বেড়ে রেখে দেয়, ছেড়ে দেয়। একটু কোনো কষ্টের কথা জানাতে গেলে তেড়ে বেড়ে ছেলে, হ্যাঁ তুমি কেবল খেয়ে খেয়ে বাঁধাচ্ছ, কে বাধা দিয়ে এই খাও সেই খাও ওই খাও, এই জন্য তোমার এই রোগ সারে না। আরে বয়স হলে নানা রকম সমস্যা আসবে, ছেলে সেগুলো বুঝবে না, সে এখন যুবক, তার এখন দেহের মধ্যে ওই বার্ধক্যের কোনো ছায়া পড়েনি, সে এসব কোনো বেদনা বুঝবে না। কোথায় কোথায় মা বাবা করে তেড়ে তেড়ে আমার সফলতা কিছুই হলো। তবু ভাবলাম ছেলেটাকে দায় করে চিকিৎসা করে রেখে যাই। কর্পোরেশনের চাকরি পেলেও অফিস টফিস করছে, শেষকালে দেখা গেল কোনো কিছুই হলো না। আমি বিছানায় পড়ে পড়ে কাতরা কাতরি করছি, একটু জল দে, একটু ওষুধ দে রে, কেউ আমাকে এই মৃত্যু শয্যায় বসে এই পত্রটি লিখলাম,
জীবনে যতই সাকসেসফুল, যতই সফল বলি না কেন, যতই কোটি কোটি টাকা পয়সা আয় করি না কেন, আমার সফলতাতে কিছু নেই, শূন্য ছাড়া আর কিছু নেই। আর যতই মানসিক করো, প্রার্থনা করো, এইটা সেটা ওটা, সবই ক্ষণিকের। আসল সফলতা কিছু। আসল সফলতা যদি আমি হরিভজন করতাম তাহলে আমার জীবনটা সফল হতো, কিন্তু আমি সেটা করলাম না, কি ভুল করলাম। অতএব জীবনের সফলতা কিছু। যে যত আশা ভরসা করছে, যোগ বিয়োগ গুণ ভাগ করে বড় একটা জিরো, এই ছাড়া কিছু নেই। মৃত ব্যক্তির পকেট থেকে কাগজটা দেখে পড়ে স্তম্ভ হয়ে গেল ওই শ্মশানের ডোমেরা। এই হচ্ছে জীবনের শেষমেশ কিছুই। ওই ছেলে মেয়ে বউ ইত্যাদি ওদের সঙ্গে আর প্রভুপাদ বলেছেন, আমাদের পরম গুরু মহারাজ, যত বড় আপন হোক না কেন, ছেলে মেয়ে, মা বাবা, ভাই বন্ধু, কেউ আমার আপন নয়। যদি আপন হতো ওরা কেউ আমাকে ছাড়তো না, বা আমার সঙ্গে সবাই চলে আমাকে একাই এসেছে, আমাকে একাই যেতে হবে। ওরা যখন একা এসেছে ওরাও তেমনি একা। আর যখন আমি মরে যাব আমার পরে আর ওই ছেলে মেয়ে ভাই বন্ধু কারোর সঙ্গে কোনো কালে কোনো যুগে আর আমার দেখা হবে না। অনন্তকালের জন্য সেপারেশন, কোনদিন আর দেখা হবে। তার প্রমাণ প্রতিদিন আমরা রাত্রে ঘুমোচ্ছি।